অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025-এর আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের একটা বৃত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্ন সেটা দেখব এবং এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবা তোমাদের এই বৃত্তি পরীক্ষার প্রশ্নটা কী ধরনের হবে বা কী টাইপের হবে সেটাও জানতে পারবা। পাশাপাশি এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের কমন আসবে। তো দেখো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা তোমার পূর্ণ মান হচ্ছে 50, মানে 50 মার্কের পরীক্ষা হবে, যার জন্য সময় পাবা 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা। তো এখানে কী কী টাইপের প্রশ্ন থাকবে, প্রথমেই থাকবে তোমার বহু নির্বাচনী প্রশ্ন, যেটার জন্য তোমরা পাবা হচ্ছে 10 মার্ক। বহু নির্বাচনী প্রশ্ন এখানে 10টা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 10টার পরিবর্তে এখানে তুমি পাবা হচ্ছে 10 মার্ক, মানে প্রত্যেকটা 1 করে। তো 4টা করে উত্তর দেওয়া থাকবে, সঠিকটা তোমাকে লিখতে হবে। যেমন জিডিপি বলতে কি বোঝায়, উত্তর হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে মোট উৎপাদন। 2 নম্বর, একই ধরনের যা বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করছে, এটা এখানে কোনটা হবে, যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এখানে সবগুলাই, তার মানে এই ঘ নম্বর হচ্ছে এটার উত্তর। 3 নম্বর, মুর্শিদি, পালা গান ও গম্ভীরা ইত্যাদি কি ধরনের গান, ইত্যাদি হচ্ছে আঞ্চলিক লোকগান। 4 নম্বর, উন্নয়নের লক্ষ্য হচ্ছে, এখানেও দেখো জীবনযাত্রার মানের উন্নয়ন, প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানো, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো, মানে 3টাই হচ্ছে সঠিক। আর এখানে দেখতে পাচ্ছ যে হলুদ মার্ক করে এখানে দেয়া আছে যে কোনটা কোন সালে আসছে বা কোন কলেজ কোন স্কুলে আসছে। তো সেটা দেখে কিন্তু তোমরা প্রশ্নগুলোর গুরুত্বটা আরও বুঝতে পারবা যে এটা বেশি গুরুত্বপূর্ণ। যেমন 5 নম্বর, চাকমা নৃগোষ্ঠীর প্রিয় খাদ্য কোনটি, বাঁশকোরল। 6 নম্বর, সমাজ ও সমাজের মানুষকে মাদকাসক্তির হাত থেকে রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি, প্রতিরোধমূলক। 7 নম্বরে, প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়, এটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি। 8 নম্বর, কীর্তন গান কোন বিষয় নিয়ে রচিত, কীর্তন গান হচ্ছে শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে রচিত। বাংলাদেশের অতি পুরাতন শিল্প কোনটি, অতি পুরাতন হচ্ছে চা শিল্প। 10 নম্বরে, কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে অবদান রেখেছে কোন সংস্থা, কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে অবদান রেখেছে কোন সংস্থা, দেখো এইটা হচ্ছে যে এখানে WHO, এইটা হচ্ছে উত্তর। তো এই হচ্ছে গেল তোমার বহু নির্বাচনীয় প্রশ্ন। তো এখন দেখো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লিখো। এটা হচ্ছে 2 নম্বরে। প্রথমে আমরা বহু নির্বাচনীয় প্রশ্ন দেখলাম, যেটা হচ্ছে 10 মার্ক, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যার জন্য হচ্ছে এটার জন্য 10 মার্ক। এখানে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন 1757 সালে পলাশির যুদ্ধ বাংলায় কি পরিবর্তন এনেছিল। 2 নম্বরে, জাতীয় জাদুঘরের প্রদর্শনীর মূল উদ্দেশ্য সংক্ষেপে লেখো। প্রজাতান্ত্রিক সরকার বলতে কি বোঝায়, জনসংখ্যা নিয়ন্ত্রণে NGO এর একটি কার্যক্রম লেখো। বিশ্ব খাদ্য সংস্থা FAO সম্পর্কে সংক্ষেপে লেখো। তো এই 5টা প্রশ্নের উত্তর দিবা, এর জন্য পাওয়া তুমি হচ্ছে 10 মার্ক। এরপরে দেখো তাহলে 10 আর 10 হয়ে গেল 20, আর যেহেতু 50 মার্কের পরীক্ষা, বাকি 30 হচ্ছে সৃজনশীল অংশ থেকে। তো এখানে দেখো বাংলাদেশের ম্যাপ দেওয়া আছে, এখান থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য তুমি পাবা হচ্ছে 3 × 10 = 30। যেমন 1 নম্বরে, ছাত্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়, 7ই মার্চের ভাষণকে মুক্তির সনদ বলা হয় কেন, মানচিত্রে বিচিহ্নিত স্থানে মুক্তিযুদ্ধ কোন সেক্টরটি ছিল, এই যে বিচিহ্নিত দেখো যে এই অংশটা, এটা কোন সেক্টর ছিল, ব্যাখ্যা করো। মানচিত্রে এ চিহ্নিত স্থানের সেক্টরটি মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। এ মানে হচ্ছে যে এই অংশটা, এই যে এটা, এই চট্টগ্রামের এই এরিয়াটা, ঠিক আছে। তো এটা তোমাকে এই মানচিত্র থেকে দেখে তারপর লিখতে হবে। 2 নম্বর হচ্ছে দৃশ্যকল্প 1, বিদেশে কর্মরত ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রেরিত অর্থ হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না। দৃশ্যকল্প 2, দেশি ও বিদেশি সকল জনগণের উৎপাদিত দ্রব্য ও সেবা হিসেবে বিবেচনা করা হয়। 1 ক নম্বর হচ্ছে মাথাপিছু আয় কি, দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কী বোঝায়। দৃশ্যকল্প 1 এর অর্থনীতি কোন সূচক নির্দেশ করে, ব্যাখ্যা করো। দৃশ্যকল্পে বর্ণিত সূচকদ্বয়ের বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, বিশ্লেষণ করো। এরপরে দেখো এই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি, ঘটনা 1, রানার দাদার বাড়ি যমুনা নদীর তীরে, তার দাদু বাড়ির সমতল থেকে উঁচু জায়গায় নির্মিত, বাড়ির চারপাশে কলা গাছ আছে, ঘরের ভিতরে উঁচু পাটাতন খাদ্য সামগ্রী রাখা হয়। ঘটনা 2, রনি পদ্মাপাড়ের শহরের রাজশাহী নিকটবর্তী এলাকায় থাকে, তাদের এলাকায় মাটি পানির অভাবে ফেটে যায়, এলাকার মানুষ বড় বড় পুকুর কেটে পানি সংরক্ষণে
চেষ্টা করছে। এখন ক নম্বর প্রশ্ন, দাবানল কাকে বলে, ভূমিধস কেন হয়, ঘটনা 1-এর বর্ণিত বৈশিষ্ট্যগুলোর দুর্যোগের ক্ষেত্রে কোন ধরনের করণীয় ব্যাখ্যা করো। ঘ নম্বরে কি আছে যে ঘটনা 2-এর দুর্যোগটি জনজীবনে মারাত্মক প্রভাব ফেলে, বক্তব্যটি মূল্যায়ন করো। তো এই হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের তোমাদের বৃত্তি পরীক্ষার কমন উপযোগী একটা প্রশ্ন, এবং এটার মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে বৃত্তি পরীক্ষার প্রশ্নটা কী টাইপের হবে। পাশাপাশি এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এর ভিতর থেকেও তোমরা অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে তোমার 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার অন্য সাবজেক্টের আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।